হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রথমেই আমি সরি বলছি, কারণ গলার আওয়াজ খুবই খারাপ, সর্দিতে ভীষণভাবে বসে গেছে, একটু মানিয়ে নেবেন। তবে আজ টিফিন রেসিপি শেয়ার করছি শুধুমাত্র ছোট্ট এক বাটি ওটস দিয়ে। তো প্রথমেই আমি এই সবজিগুলো নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এই সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সমস্ত সবজির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর ছোট্ট এক বাটি ওটস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজ আমার যেহেতু গলার আওয়াজটা একেবারেই ঠিক নেই, বেশ কিছুদিন ধরে এই রকম চলছে, যার জন্য আমার ভিডিওর ভয়েসটা আমি ঠিকঠাক দিতে পারছি না। একটু অ্যাডজাস্ট করবেন প্লিজ। আর বুঝতে যদি অসুবিধা হয় একটু কমেন্ট করে জেনে নেবেন। এবার আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হলো বাইন্ডিংটা কিন্তু ভালো আসবে। এবার অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে আবারও উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি। তবে এই চিনিটা কিন্তু আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিট মতো। তো দেখুন ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। বেশ ভালোভাবে কিন্তু ওটসগুলো মিশে গেছে সমস্ত সবজির সাথে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন কিংবা ঘিও ইউজ করতে পারেন। তো এবার আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করতে পারেন। আমি এখানে বড় একটাই তৈরি করব। তো কেটে কেটে এটাকে কিন্তু সার্ভ করা যেতে পারে। তো দেখুন আমি বেশ ভালোভাবে প্যানের উপরে পুরোটা ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5 মিনিট রেখে দেব। তো ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নিচের সাইডটা কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। তো উল্টে দিতে কিন্তু সাপোর্টের প্রয়োজনের জন্য আমি এখানে 2টো খুন্তি ব্যবহার করছি। এভাবে আমি সাবধানে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্যে। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখুন অপর সাইডটাও কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি আবারও উল্টে দিচ্ছি। তো এভাবে সাবধানেই উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর আপনারা যদি ছোট ছোট গোল গোল করে করেন তাহলে আর উল্টাতে অসুবিধা হবে না। তবে দেখুন রেসিপিটা কিন্তু প্রায় রেডি। এভাবে খুব সহজেই কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি করতে পারেন। আর টমেটো কেচাপের সাথে সার্ভ করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এইভাবে খুব সহজে কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সবার জন্য এই টিফিন তৈরি করতে পারি। তো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।